ভাইয়া যাবেন? কই যাবেন? উত্তরা 7 নম্বর সেক্টর 18 নম্বর রোড। চলেন। কত? 300 টাকা দিয়ে। এখান থেকে 300 টাকা ভাড়া হয়? ভাই রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম। যান 50 টাকা কম দেন, চলেন। হায় রে, হ্যালো নীল। হ্যাঁ ঋষি বলো। হ্যাঁ নীল, আর কতক্ষণ লাগবে? আমি রাস্তায়। এত সময় লাগে? আরে বাবা, তুমি যখন বলছো আমি তো তখনই রওনা দিছি। কারণ রাস্তাটা পার করে আসতে আমার একটু সময় লাগবে না? কিন্তু কি ইমার্জেন্সি সেটাই বলতেছো না। আরে আসো আগে, আর কতক্ষণ লাগবে? 15 মিনিট। দেখো নীল, তুমি এর আগে দুইবার বলছো 15 মিনিট লাগবে। শোনো, এটা ঢাকা শহর, এখানে মানুষের জীবনে অর্ধেক কেটে যায় রাস্তা পার করতে। ঋষি, ফ্রেশ হও, আসতেছি। আরে কি ফ্রেশ হবে এভাবে ডাক্তার কেন সেটা বলতে হবে। কি হয়েছে? কিছু না, আম্মা ফোন দিছিলেন। কার আম্মা? তোমার আম্মা। বাসায় কিছু হয়েছে? না, কি ঝামেলা হবে? উল্টা তো তারা আমাকে তোমাকে নিয়ে টেনসড। কেন? একই ব্যাপার, কেন আমাদের সংসার বড় হইতেছে না, 2 বছর হয়ে গেছে বিয়ের, কেন আমরা বেবি নিচ্ছি না, এমন ভাবে বলতেছে যেন আমি চাইলেই তোমাকে সোজা করতে পারি। আচ্ছা তুমি কি অবুঝ? আমি অফিসে কাজ করি না? তুমি এইভাবে ইমার্জেন্সি ডাকলে আমার টেনশন হয় না? তো আমি কি খুব বেশি অন্যায় কিছু করে ফেলছি? তোমার সাথে তো তারা কথা বলবে না, সব সময় তো আমাকেই ভিলেন বানানো হচ্ছে, যেন আমি চাইলেই সব হয়ে যায়। বাবু সরি, আমার ভুল হয়েছে বাবু। আর মা বাবা তো একটু তো বলবে, বুঝো না, ফ্যামিলি তো। আচ্ছা আমি মা বাবার সাথে কথা বলবো, আমি আম্মাকে বুঝাই বলবো। তুমি একটু আমাকে যে সুযোগটা দাও, সময়টা দাও। আর সংসারটা তো আমার আর তো, তাই না? বাকিরা কি বললো তাতে তো কিছু যায় আসে না। দেখো আমি অফিস থেকে আসছি না, আমার তো একটু চা লাগে, তাই না? এই চাটা আমি খাই, তুমি আমার জন্য একটা আদর করে একটা চা নিয়ে আসো। একটু আদর দিয়ে বানায়ো।
কি অনেক ব্যস্ত নাকি? আরে না, আইসিবির ওই বাজেটটা একটু দেখতেছিলাম। নাও তোমার রং চা। থ্যাঙ্কস আ লট। আই রিয়েলি নিড আ কাপ অফ টি রাইট নাও। কাল কি হয়েছিল বললো না তো? এত তাড়াহুড়ো করে অফিস থেকে বের হয়ে গেলা? তেমন কিছু না, একটা ইমার্জেন্সি আর কি। ভাবি সামনে ছিল দেখে ফোনে কথা বলনি না? চিল। গ্রামের বাড়িতে জমি জমা নিয়ে একটা আর্জেন্সি ছিল, কোনো আর কিচ্ছু না। ফোনটা ধরো। প্যারা নাই, পরে তো। হ্যাঁ, আমি সামনে আছি দেখে বউর সাথে কথা বলবো না? ওকে, কথা বলো। তোমার কি কোনো কাজ করো? বুঝি তো। হ্যালো। হ্যালো নীল, তোমাকে কখন থেকে ফোন দিতেছি, ধরো না কেন? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম, তাই ফোনটা ধরতে পারি নাই। আজকাল খুবই ব্যস্ত ট্যস্ত থাকো, আমি ফোন দিলেও ধরতে পারো না। আচ্ছা, তুমি এরকম রাগ করলে হয়? অবাকই হচ্ছি তোমার এসব ব্যাপার ট্যাপার দেখে। এই তুমি আমার সাথে এরকম কেন করতেছো একটু বলবা? আমি না নিতে পারতেছি না আর। এখন তো আমিই সবসময় রাগ করি। এনিওয়ে, তুমি কখন আসবা? 7টার দিকে চলে আসবো। 7টা বাজবে? এতক্ষণ কি কাজ অফিসে? আমার দিকে তোমার কোনো খেয়ালই নাই। মন চাইলে আইসো, না মন চাইলে যখন খুশি তখন আইসো। সে এমন করে কেন? নীল, কি হয়েছে? তুমি আমাকে বলবা তুমি কি করতে চাইতেছো? আমি কি করতে চাচ্ছি মানে? তুমি জানো না তুমি কি করতেছো? আমি জানি না। তোমাকে নাস্তা দিচ্ছি, খাইতে আসো। ঋষি, তুমি বসো। আমার নাস্তা টাস্তা কিচ্ছু দরকার নেই। তুমি শুধু আমাকে একটু পরিষ্কার করে বলো তুমি কি করতেছো। আমি মেন্টাল প্রেশার নিতে পারতেছি না ঋষি। নীল, মানুষ কখন মেন্টাল প্রেশার ফিল করে তুমি জানো? যখন মাথার মধ্যে দুনিয়ার জিনিস ঘুরতে থাকে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমার মাথার মধ্যে তো এখন আমি নাই, অন্য কেউ। এনিওয়ে, আমি এসব নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। মানুষের সহ্যের কিন্তু একটা সীমা থাকে নিশি, ডোন্ট ক্রস ইট। তার মানে কি নীল? কি বলতে চাইতেছো? আমাকে কি এখন তুমি আর সহ্য করতে পারছো না? নিশি, আমি এভাবে বলতে চাইনি, আই এম সরি, কিন্তু তোমার তো একটু তো বুঝতে হবে নিশি। আমার তো একটা কষ্ট হচ্ছে, আমি তো এভাবে সামলাতে পারছি না সংসারটা। আমাকে একটা সুযোগ দাও, একটা কিছু বলতে দাও। তুমি কি চাও সেটা নীল, তোমার আমার মধ্যে যে যে প্রবলেম হইতেছে, যা কিছু হইতেছে, এটা তোমার জন্য। আমার জন্য কিভাবে? আমি কি করে, আমি কখন কি করলাম? নীল, নীল, ইউ নো বেটার। কারণটা তুমিই জানো।
চলে? তুমি ঘুমাও না এখনো? সকালে অফিস আছে তো, ঘুমাও। আবার সেরিন, ফোন দিলাম, ফোন ধরলেন না। আমি বাসার সামনে হোটেলে রাতের খাবার কিনতে আসছি। ও হো হো, সব আপডেট দেয়া লাগে। দাঁড়াও রায়হা, নীল, আপনি আজ দুপুরে খাবার খাননি, খাবার আসেনি, অন্তত এটা আমাকে বলতে পারতেন, শেয়ার করতাম। একদম ঠিক করে নেয়। আহারে, আরে ব্যাপার না, কালকে আমি খাবার নিয়ে আসবো, আনাচ্ছি খাবার। ওরে বাবা, আবার লাভ ইমোজিও দেয়া হয়েছে। এই কোন ঝামেলা নেই তো? কিসের ঝামেলা? মিটিং অনেক ভালো হয়েছে, কেন আমার উপর তোমাদের ভরসা নাই? সেটা তো বলছি না, আজকে মিটিংয়ে তো আমারও যাওয়ার কথা ছিল। আসলে আমার একটু ডাউন লাগছিল, তোমাকে একা পাঠাইছি। কি নিয়ে ডাউন লাগছে? চোখে মুখে এত টেনশন কেন? কি হয়েছে? কিছু না, একটু টেনসড। কি নিয়ে আপসেট? আমাকে বলতে পারো, আমরা তো অনেক দিন ধরে কাজ করছি একসাথে, আমরা কলিগ, আমরা বন্ধু। বলো আমাকে, আমাকে তো বলাই যায়। বলো আমাকে। আসলে আমি একটু ইন্ট্রোভার্ট, তো পার্সোনাল ব্যাপার শেয়ার করতে একটু আনইজি লাগছে। আমাকে শেয়ার করতেই পারো, আমি তোমার বন্ধু। কি নিয়ে আনইজি লাগছে? নিশি, নিশি কি হয়েছে? নিশি আজকাল একটু উইয়ার্ড বিহেভ করছে আমার সাথে। আমার মনে হয় আমাকে সন্দেহ করে, আমার ফোন চেক করে। আমি শিওর না, তবে আমার মনে হয় ও আমার ফোন চেক করে। আর আমি জানি না, মানে কোনো কারণ নাই, হঠাৎ করে ফোন করে বলছে যে আমার নাকি অনেক দরদি ফ্রেন্ডস আছে। আমি কিছু বুঝতেই পারলাম না। আর তোমাদের না লাভ ম্যারেজ? তাতে কি লাভ হয়েছে? আজকাল তো নিশিকে আমার এলিয়েন মনে হয়। আচ্ছা, কি নিয়ে সন্দেহ করছে জানো? সেটা কি জানি? সেটা জানলে কি আমি এই বিপদে পড়তাম? প্রবলেম তো সলভ হয়ে যেত। তাহলে কি নিয়ে সন্দেহ করছে এটা অবজার্ভ করো, ডিসকাস করো, দেন ফিক্স করো। কার সাথে ডিসকাস করবো? এসব ব্যাপার কার সাথে আলোচনা করা যায়? আমার সাথে ডিসকাস করো, আমি তো তোমার ফ্রেন্ড। নাকি ফ্রেন্ডও ভাবো না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি।
চলো আমরা কফি খেতে যাই, কফি খেতে খেতে এটা নিয়ে কথা বলি, তারপর আমরা জিনিসটা সলভ করি। চলো হয়েছে। চলো চলো চলো। কাজ আছে তো অফিসে। হ্যাঁ, অনেক কাজ করা যাবে, আসো। খুলি খুলি। বাবা, ফুল হঠাৎ কি উপলক্ষে? তোমার জন্য। তুমি জানো না আমার ফুলে অ্যালার্জি। আজকাল সন্ধ্যার পরেও অফিস থাকে নাকি? অফিসে আজকে অনেক প্রেসার ছিল। একটু ফ্রেশ হয়ে আসে না, খুব খিদা লাগছে। কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে খিদা লাগছে। কি বলো এসব? আই ইউ শিওর যেদিন তোমাকে না খাওয়ায় পাঠাইছে? হ্যাঁ, জেরিন আমাকে না, জেরিন আমাকে খাওয়া পাঠাবে কেন? এইটাই তো আমি তোমাকে বারবার একটা কথাই বলি, সত্যি কথা বলো না রে বাবা। এই যে সত্যিটা বের হয়ে আসছে, জেরিন তোমার জন্য কত কিছু করে। জেরিন তুমি খাচ্ছ কি খাচ্ছ না, তোমার বাসা থেকে খাবার আসতেছে কি আসতেছে না, সবকিছু নিয়ে অনেক খেয়াল। বেশি বাজে কথা বলতেছো না এবার। আমার খিদা লাগছে, আমি তোমাকে বললাম খালি এটা, এখানে মিথ্যা কথা বলার কি আছে আমার? শোনো নীল, সত্যি বললে ভয়ের কিছু নাই। তোমাকে বারবার বলতেছি তোমাদের মধ্যে চলতেছেটা কি সেটা একটাবার বলো না, ক্লিয়ার করে বলো। আমি তোমাকে তো তাহলে আর জ্বালাবো না। আমার এখানে কি বলার আছে? জেরিন আমার কলিগ, আমি খেতে চাইছি তোমার কাছে। একটা ছেলে সারাটা দিন অফিস করে এতটা জ্যাম ঠেলে বাসায় এসে তার বউয়ের কাছে খাইতে চাইতে পারে না? না, আমার কাছে চাইতে পারো না। তোমার যদি সিরিয়াসলি খিদা লাগে তাহলেই চাইতে পারো। তোমার চেহারা বলতেছে তুমি অনেক ফুর্তিতেই ছিলা, তোমার বিন্দু মাত্র কষ্ট হয় নাই। আসছে খিদা লাগলে খাও, খাবার রাখা আছে। কি সমস্যা তোমার? আশ্চর্য, এটা মানুষের বাসা, বানরের মতো করতেছো কেন? সরি, আমি শুধু বলতেছি যে আমি এতটা জ্যাম ঠেলে আসার পর যে খিদাটা লাগে, আমি আমার বউয়ের কাছে ওই খাওয়াটা চাইছি, আর কিচ্ছু না। তুমি এখানে জেরিনের খাওয়া কি সব নিয়ে আসতেছো বলো? এসবের তো কোনো মানে নাই, তাই? আমি এরকম তো করতে চাই না, কিন্তু আমার একটাই কথা, জাস্ট টেল মি দ্য ট্রুথ। তোমাদের মধ্যে আসলে চলতেছে কি? তোমার ফোন দাও তো। ফোন আমার ব্যাগ। ব্যাগেই তো রেখে আসবা। তো বাইরে থেকে আসার সময় সব ডিলিট করে আসছো তো না? আবার বাজে কথা বলছিস তুমি। আমি কেন কি ডিলিট করবো? আমার ডিলিট করার আছে এটা কি? নিশি,
সত্যি আসলে এমন, নাকি আমার ধারণা ভুল? ও তো আমাকে অনেক ভালোবাসতো, আমিও তো ওকে অনেক ভালোবাসি। কিন্তু আমার কি কোনো কমতি আছে, নাকি আমি আর আগের মতো নাই? আমাদের জীবনটা এমন কেন হচ্ছে? ওকে সত্যি আমাকে ভালোবাসে না আর, নাকি আমার ধারণা ভুল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, জানতেও চাই না। আমি জাস্ট এটাই জানি, আমি ওকে অনেক ভালোবাসি, অনেক অনেক। ফাইলটা ওপেন হচ্ছে না। কি বল? এই যে ওপেন। এখন এই ফাইলটা তুমি ফরওয়ার্ড করবা হেডকোয়ার্টার্স, কিন্তু 4টার মধ্যে হেডকোয়ার্টার্স একদম খোলা থাকবে কিনা আমি শিওর না। তুমি এক কাজ করো, তুমি মার্কেটিং ডিপার্টমেন্ট সবাইকে একটু ফরওয়ার্ড করে রাখো, ওরা ইজিলি তাহলে নিজেদের কাছে একটা ব্যাকআপ রেখে দেবে অ্যাটলিস্ট। আর এটা যত শুনো, এই টেন্ডার প্রসেসিংটা একটু ডিফিকাল্ট। সোহেলের সাথে একটু কথা বলে নিও। সোহেলের কাছে এই টেন্ডার করার প্রসেসিং এর সব নিয়ম, সবকিছু ডিটেলস ইমেইলে জমা আছে। ওর কাছ থেকে তুমি যদি একবার দেখে নাও তাহলে তোমার জন্য ইজি হবে এটা করতে। আমার মনে হয় যদি তুমি আর সোহেল নাইস পারফিউম। কাজে মন দাও। ফোনটা ধরো। পরে ওই সোহেলের কথা বলছিলাম না, হ্যাঁ, সোহেল জানে কাকে কাকে ইমেলগুলো ফরওয়ার্ড করতে হবে এবং সিসিতে কাকে কাকে রাখতে হবে। সো ও যদি একবার দেখে নেয়, আই থিঙ্ক তুমি আর সোহেল মিলে যদি একবার বসে যাও। এক্সকিউজ মি। হ্যাঁ নিশি, তোমাকে ভিডিও কল দিলাম, ধরো নাই কেন? এটা অফিস টাইম নিশি, আর আমি ওই লিফটে ছিলাম। আমি ফোন না দিলে মনে হয় এত ব্যস্ততা দেখাইতো না, তাই না? তুমি কি বলতেছো এসব? তুমি দিনকে দিন যা শুরু করছো নিশি, তোমার কি মাথা রাতে খারাপ হয়ে যাচ্ছে? আমি কি এসব ব্যাপারে একবারও কিছু বলছি? সেটাই, আমি তো সবসময় ঝামেলা করি। বাই দ্য ওয়ে, জেরিন তোমার জন্য আজকে লাঞ্চ আনে নাই? নিশি, আমি অফিসের মধ্যে আছি, তোমার মনে হয় তুমি বারবার সব সময় তোমার সাথে বেশি বেশি করি, তুমি এগুলো আমার সাথে কি করতেছো? ওপস, সরি, জেরিনকে নিয়ে তো কিছু বলা যাবে না। হ্যালো। It's okay. Calm down. Relax. Relax. It's okay. আমি এই মানুষটাকে 6 বছর ধরে চিনি। বিয়ের আগে 3 বছরের আমাদের রিলেশনশিপ ছিল, এখন দিন চোখের সামনে দিনকে দিন এই মানুষটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু করতে পারতেছি না। আমি একে কি বুঝাবো, কি বলবো? Calm down. হয় এরকম। I feel hopeless these Take days. some time. টাইম দিলে ঠিক হয়ে যাবে। রিল্যাক্স। হ্যাঁ? I'm It's okay, sorry. it's okay, it's okay. I'm It's okay. It's okay, Neil. I'm really sorry. It's okay, Neil.
নেশে, নেশে, রাতের তারা গুনে আমি একা, তোমার ছোঁয়া পাই হাওয়ার সুরে। নেই কোনো কথা, নেই কোনো দাবি, তবু তুমি আছো আমার ভেতরে। চাঁদের আলোয় ভিজে যায় জানালা, তোমার ছায়া পড়ে নরম পর্দায়। মুছে যাওয়া ছবিতে দেখি তোমায়, চুপচাপ ভালোবাসারা, চুপচাপ ভালোবাসা, কোনো শব্দ নেই তাতে, তবু কত গল্প বলে চোখের ইশারাতে। হয়তো দেখা হয় না প্রতিদিন, তবু মন জানে তুমি আছো আমার দিন রাতে। হোয়াট? সেরিন আবার? নীল, আমার জীবনের নানা ঘাত প্রতিঘাত আর অবিশ্বাস এই শহরে আমাকে বেঁচে থাকতে শিখিয়েছে, কিন্তু এর বাইরে তো মানুষের জীবন থাকে, একটা আলাদা জীবন, একটা ভালোবাসার মতন জীবন। আজকে আমি যখন আপনার হাত ধরেছি, হোয়াট, তখন মনে হয়েছে এই মানুষটা আমার, অথচ আপনি আমার না। যখন আপনাকে জড়িয়ে ধরেছি মনে হয়েছে আমি আমার মানুষটাকে জড়িয়ে ধরেছি। আমি কি করব নীল? সাইরিন, how could you, নীল? How could you? জেরিন, আমি খুবই সরি এরকম সাত সকালবেলায় আপনাকে ডেকে নিচে নামাইছি। আই হোপ আপনি বুঝতে পারতেছেন আমি কেন আসছি আপনার কাছে। একটা সত্যি কথা বলেন তো, আপনাদের মধ্যে চলতেছেটা কি? দেখেন, আমি কি বলবো? আপনি কি বলবেন মানে আপনি তো বলবেন। আজব, আপনি রাতে কালকে ওকে কি পাঠাইছেন এটা? নীলকে এখন পর্যন্ত আপনি যে যে টেক্সট পাঠাইছেন আমি কিন্তু সবই দেখছি। কি চলতেছে কি আপনাদের মধ্যে? আপনি কি হুঁশে আছেন? আপনি কি জানেন ও ম্যারিড? নাকি এটা বলেও নাই? চুপ করে আছেন কেন? কথা বলেন।
ভাইয়া অনেক অসাধারণ একজন মানুষ। অসাধারণ তো হবে, আমি তো জানি। আমরা 3 বছর একসাথে প্রেম করে তারপরে বিয়ে করছি। আপনি কি কিছুই বলবেন না? জেরিন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনি জানেন ওকে আমি কতটা ভালোবাসি। যেটাই হয়ে যাক আমি সবকিছু ভুলে যাব, বাট আমি আপনার নিজের মুখ থেকে শুনতে চাই আপনাদের ভেতরে আসলে চলতেছেটা কি। আমার দিকে তাকান প্লিজ, কথা বলেন। আপনি শান্তি পাবেন? আমার সংসার ভেঙে আপনি শান্তি পাবেন? জেরিন দেখেন, আপনিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। প্লিজ বলেন আপনি চাচ্ছেনটা কি? কিছু তো বলেন, কি চলতেছে আপনাদের মধ্যে? আশ্চর্য, আমার চোখের দিকে তাকায়ও কথা বলতে পারতেছেন না। আপনাদের এই লুতুপুতু প্রেম কত দূর যায় আমি দেখব। বলেন। আপনি পারবেন না, এত সহজ না ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়া। আশ্চর্য, তাকান না আমার দিকে। বুঝতে পারছি আপনাদের যা মন চায় করেন, রাত বিরাতে টেক্সট দেন, চ্যাট করেন, ঘুরে বেড়ান, যা মন চায় করেন। আমিও দেখে নেব কতদূর কি করতে পারেন, দেখে নিব আপনাকে। তারপর বলো, কি বলবা বলো। মাথাটা এখন নিচু কেন? কোথায় মাথা নিচু করে আছে নিশি? জেরিনের সাথে এ ধরনের কোনো রকম ডিসকাশন আমার কখনো হয়নি। আর আমি তো ওকে তোমার কাছ থেকে লুকায় রাখি নাই। ও আমার কলিগ, তুমি জানো না? মিথ্যা কথা বলবা না আমার সাথে। হ্যাঁ, তোমাকে আমার হাড্ডি হাড্ডি মজ যাইছে না। তোমার চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত পুরাটাই মিথ্যা। কি মিথ্যা কথা বলছি আমি? কখন কোথায় তোমাকে মিথ্যা কথা বলছি? আজ পর্যন্ত কোনোদিন তোমার কাছে কোনো কিছু লুকাইছি? আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমি তোমার সাথে কমিউনিকেট করতে পারতেছি না, শুধু এই জিনিসটার জন্য অ্যাডভাইস চাইছি। ও গড, অ্যাডভাইস তুমি জেরিনের কাছে চাইতে গেছো। তুমি আমাকে কষ্ট দিতে চাও না, তাই তো? আমি তোমাকে বুঝছি। আশ্চর্য, তোমার এই আমার থেকে তোমার প্যারা লাগে, তাহলে তুমি পরকিয়া করবে এই জন্য? আমি কখন পরকিয়া করছি? আমি তো তোমাকে ভালোবাসি। আমি জেরিনের সাথে কেন প্রেম করব? ও, এসব ফালতু কথা ফাচুকি আলাপ আমার সাথে দিতে আসবা না। তোমরা যে চ্যাট করছো আমি নিজের চোখে দেখছি, তোমাদের চ্যাটের সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে। তুমি বাজে কথা বলবো না আমার সাথে নিশি। পরকিয়া কি প্রমাণ পাইছো তুমি? কোন ধরনের টেক্সট আছে এখানের মধ্যে? কোন চ্যাট কই? ও, সব ডিলিট করে দিছো না? তুমি তো বাসায় ঢোকার সময় সব ডিলিট করে দাও। সব একদম ফ্রেশ একটা ফোন দিয়ে তারপরে বাসায়। আরে আমি এমন কি করছি যেটা আমি ডিলিট করব? তুমি একটা ডিলিটিং। তুই কি বলছিস সব বাজে বাজে কথাবার্তা? আমি কি ডিলিট করব? আমি ওর সাথে কি এমন কথা বলি? আমি শুধু আমাদের সম্পর্কটা ঠিক করার জন্য ওর সাথে কথা বলতাম। তুমি এই সম্পর্কের কথা বইলই না। নীল, তোমাকে যতটা মাসুম দেখতে লাগে তুমি একদমই একটু মাসুম না। তোমার ভিতরে না একটা ডিফারেন্ট পার্সোনালিটি বাস করে। তোমার মাথা ঠিক নাই, তুমি তোমার মেন্টালিটি ঠিক করো। তুমি সন্দেহ করো খালি। আমার মাথা ঠিক নাই, তুমি ঠিক না। তোর যার আমার টেনে ছিঁড়ে বলতে মন চায়। নিশি, মাথা ঠিক করে কথা বলো। ইউ আর ইনসাল্টিং মি রাইট নাও। তুই চুপ কর, চল আমার সামনে থেকে। কিছু বলবা না নীল? তুমি এটা কি করলা জেরিন? কেন করলা? আমি কখনো তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি, বা এরকম কিছু বলছি যে আমি তোমার সাথে প্রেম করতে চাই বা করব? আজকালকার ছেলেরা তো অনেক ধরনের ফ্লার্টিং করে বেড়ায়। আমি কোনোদিন এরকম কোনো ইন্ডিকেশন তোমাকে দিছি? জিনিসটা এমন না নীল। জিনিসটা কেমন? ব্যাপারটা কেমন জেরিন? আমাকে একটু এক্সপ্লেইন করো। তুমি জানতে না আমার ফ্যামিলিতে একটা সমস্যা আছে? আমার সংসারটা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। নিশির সাথে আমার একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, এরপরও তুমি এটা করলা? আরে আমি তো তোমার সাথে সবকিছু শেয়ার করছিলাম যাতে তুমি বুঝতে পারো অবস্থাটা, যাতে আমাকে হেল্প করতে পারো। আর তুমি এই সব কিছু জেনে তুমি আমাকে ওরকম একটা টেক্সট পাঠিয়ে দিলা। তুমি জানতা না নিশির প্রবলেমটা কোন জায়গায়? নিশি যে আমার টেক্সটগুলো দেখে তুমি জানতা না? তুমি আমাকে বলতা, তাও তুমি টেক্সটটা পাঠালে। এরপরে তুমি নিশির সাথে কি কথা বলছো এসব? আমার সিচুয়েশনটা তো আরো কমপ্লিকেটেড হয়ে গেল। কেন? দেখো, তোমার মতো মানুষ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। তোমার পার্সোনালিটি, তোমার বিহেভিয়ার, তোমার হেল্পলেসের ব্যাপারটা, কখন হেল্প করতে করতে একটা ফিলিংস চলে আসছে আমি নিজেও জানি না। সেটা ভুল না জেরিন। মানুষ হয়ে মানুষের প্রতি ফিলিংস জন্মাতে পারে,
ওটা খুবই নর্মাল, কিন্তু সবকিছু জেনে বুঝে তুমি যেটা করছো ওটা ভুল, ওটা ক্রাইম। নিশির সাথে পুরো ব্যাপারটা তো এখন আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে না? আমি তো জানি না আমার সাথে এখন কি হবে, কিভাবে এই সর্বনাশ আটকাবো আমি সেটাও তো জানি না। আরে তুমি আর আমি একই অফিসে অনেক দিন যাবত চাকরি করি, উই ওয়্যার কলিগস। সপ্তাহের একটা বিশাল সময় আমাদের একসাথে কাটাতে হয়। একে অন্যের মন খারাপগুলো আমরা দেখলে বুঝি, তুমিও বুঝতে। তাই তুমি আমাকে জিজ্ঞেস করছো, তখন আমি তোমার সাথে প্রবলেমগুলি শেয়ার করেছি। আদারওয়াইজ আমি জীবনও তোমার সাথে শেয়ার করতাম না, কারণ ব্যাপারটা একান্ত পার্সোনাল ছিল। তুমি আমাকে জিজ্ঞেস করছো, আমি তোমাকে জানাইছি। হ্যাঁ, আমার একটা ইন্টেনশন ছিল, যদি তোমার কাছ থেকে কোনো সাপোর্ট পাই, কোনো অ্যাডভাইস পাই, হয়তো আমার প্রবলেমটা ওভারকাম করতে আমার জন্য একটু ইজি হবে। কিন্তু এসবের মাঝখানে তোমার ফিলিংস গ্রো করে গেল, আর তুমি সবকিছু জানার পরে ওই টেক্সটটা কেন পাঠাইলা? হ্যাঁ, আমি অস্বীকার করতেছি না যে আমাদের মধ্যে কিছু একটা হয় না, কিছু একটা হয়েছে, কিন্তু ওটা তো আমার ইন্টেনশনের কারণে হয় নাই। ইট ওয়াজন্ট ইন্টেনশনাল ফ্রম মাই সাইড অ্যাট লিস্ট। আরে ওই জিনিস তো আমি গণায় ধরি না। একটা মানুষ যদি ফ্রেন্ড ভেবে আরেকজনের সাথে কিছু শেয়ার করে কখনো, তার হেল্প তো সে চাইতে পারে, সাপোর্টটা তো প্রয়োজন হয়। সবাই যদি এরকম ফ্রেন্ডশিপের নাম করে ভালোবাসতে থাকে, তাহলে তো কেউ দুনিয়াতে আর কারোর সাথে ফ্রেন্ডশিপই করতে পারবে না। তুমি এটা কি করবে? সেরিন, একটা কথা ক্লিয়ারলি শুনে রাখো, নিশি ছাড়া অন্য কেউ অন্য মেয়েকে ভালোবাসা দূরে থাক, আমি ভাবতেও পারি না। কারণ নিশিকে আমি প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড। জায়গাটা তোমার মনে আছে? আমি জানতাম তুমি এখানেই থাকবে। সরি নিশি, ওকে মাফ করে দিও। I'm sorry. বিশ্বাস করো, জেরিনের সাথে আমার কিচ্ছু নেই, কোনোদিন ছিল না। আমরা দুজন শুধু কলিগ। আমি স্বীকার করছি আমি ওকে কিছু কথা বলেছি, কিছু কথা ওর সাথে শেয়ার করেছি, কিন্তু সেগুলো শুধু তোমাকে বলতে পারছিলাম না বলে। আমার শুধু মনে হচ্ছিল সেগুলো তোমাকে বললে তুমি হয়তো আরো অনেক বেশি কষ্ট পাবে। নীল, এগুলো খুবই সিম্পল কথা। কষ্ট পাবো মানে তুমি আমাকে চাইলেই বলতে পারতা, কিন্তু আমি জানি তুমি ডিস্টার্ব, তোমার মাথার মধ্যে অনেক কিছু চলতেছে, এটা তোমাকে দেখলেই বোঝা যাচ্ছিল। এগুলো বললেই কিন্তু মিটে যাইতো। আমি ওর ওয়াইফ নীল, আমি বুঝি তোমাকে। তুমি জানো না, আমার পুরো পৃথিবী একদিকে আর একদিকে তুমি। আই থিঙ্ক এটা আমারই ব্যর্থতা, আমি তোমাকে বুঝাইতে পারি নাই। আর আমার তুমি ছাড়া আমার কোন দিকে যাওয়ার আছে? কোন দিন ছিল নিশি, থাকবেন।
সে তোমাকে ছাড়া কাউকে নিয়ে আমি ভাবতে পারি না, ভাবতে চাইও না। আমি শুধু তোমার হয়ে থাকতে চাই নিশি। শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই নিশি, একটু বিশ্বাস করো। আমি আর পারছি না নিশি। আমরা তো এরকম ছিলাম না। আমরা তো একজন আরেকজনকে সবসময় সবকিছু শেয়ার করতাম, কথা বলতাম। তাহলে আমাদের মধ্যে কি হলোটা কি? তোমার সন্দেহ নিশি, তোমার সন্দেহ আমাকে অনেক দূরে ঠেলে দিচ্ছিল। নীল, মানুষ সন্দেহ তাকেই করে যাকে সে বড্ড ভালোবাসে। সে বিশ্বাস থেকে তো বলছি, আরেকটা বার চেষ্টা করি একসাথে। আরেকটা বার সুযোগ দাও আমাকে। আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না নিশি। আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে গেলে আমি থাকতে পারবো না নিশি। প্লিজ, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি নিশি। চুপচাপ ভালোবাসা, কোনো শব্দ নেই তাতে, তবু কত গল্প বলে চোখের ইশারাতে। হয়তো